আজকের ডেটে দাঁড়িয়ে ক্লাস 11 স্টুডেন্টদের একটাই সমস্যা যে স্যার আমি যদি এখন শুরু করি, আমি এতদিন কিচ্ছু পড়িনি স্যার, প্রচুর ব্যাকলগ জমা হয়ে আছে। আমি যদি এখন শুরু করি, আর মাত্র পরীক্ষাকে 2 মাস বাকি, ব্যাকলগ পুরোটাই পড়ে আছে। আমি যদি এখন শুরু করি তাহলে কি আমি পারবো? তাহলে কি আমি একদম 35-এ 35 পেতে পারবো? আমি বলবো হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। তুমি বলবে স্যার এত মোটা বই, আমি যখন পড়তে যাচ্ছি না, এই এত মোটা বইটা দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি স্যার, কোথা থেকে শুরু করব, কি শুরু করব কিছু বুঝতে পারছি না। তারপরে মনে হলো যে আমি প্রশ্ন দেখে পড়বো, বইয়ের পেছনে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে প্রশ্নগুলো রয়েছে, শর্ট এমসিকিউ গুলো রয়েছে, ওগুলো প্র্যাকটিস করে করে যাব। সেটা দেখে আরো মাথা খারাপ, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে 500 করে এমসিকিউ। আমি অত এমসিকিউ এর উত্তর কোথায় খুঁজবো? আর যেই স্যারের কাছে পড়ি তার কাছে তো সবকিছু পড়া হয়ে গেছে, তার তো 6টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তিনি কি আবার আমাকে ঘুরে পড়াবেন? তিনি কি আবার আমাকে ঘুরে পড়াবেন? আমি যদি এখন শুরু করি, আমি কি পারবো? এখন শুরু করলে কি কোনোভাবেই পসিবল? আমার পক্ষে কি 35-এর 35 পাওয়া পসিবল? স্যার হ্যাঁ হলে কিভাবে বলে দিন না, কিভাবে পসিবল? আমি সেইভাবেই পড়বো। হ্যাঁ, তোমারও যদি এই সমস্যা হয়ে থাকে, তোমারও সমস্যা যদি সেম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি কৃষ্ণেন্দু স্যার আজকে তোমাকে বলতে চলেছি সেই স্ট্র্যাটেজি, কিভাবে কিভাবে পড়লে তুমি এখন থেকে যদি মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, বায়োলজিতে তুমি 35-এ 35 পেতে বাধ্য। তুমি পাবেই, 30+ পাবেই। 35 যদি তুমি খুব ভালো করে পড়ো, 35 পাবে। তো স্যার কিভাবে পড়লে এটা আমি পাবো, কিভাবে পড়তে হবে, তার জন্য কতটা পরিশ্রম করতে হবে, সেটাই আজকে আমি বলতে চলেছি। দেখো, সবার প্রথমে বলবো এই 35-এ 35 পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাকলগ কথাটা না, এই ব্যাকলগ কথাটাকে ছেড়ে দাও। স্যার আমার ব্যাকলগ পড়ে আছে, স্যার আমার ব্যাকলগ পড়ে আছে, স্যার ব্যাকলগ ক্লিয়ার করতে পারছি না, ওই কথাটাকে বাদ দিয়ে এখন থেকে মনকে ওটা বোঝাও যে স্যার আমাকে এখনো এতটা পড়তে হবে, আমার এখনো এতটা পড়া বাকি আছে, আমাকে পড়তে হবে। এর মধ্যে একটা পজিটিভ সেন্স আছে, তোমার মনের ভেতরে সেই পজিটিভ সেন্সটাকে আগে জাগাও যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে করতে হবে। আমি সেই স্টুডেন্ট যে মাধ্যমিকে একটু কম নাম্বার, মনমতো রেজাল্ট হয়নি বলে বাবা মার মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি পারবো, আমি করে দেখাবো। নিয়েছিলে না? তুমি তো নিয়েছিলে সেই প্রতিজ্ঞা যে হ্যাঁ আমি করে দেখাবো, আমি 11-12 বিশাল রেজাল্ট করব, আমি পারবো, আমি পারবো। তাহলে তুমি আজকে কেন ভেঙে পড়ছো? আজকে কেন ভাবছো যে আমি পারবো না? স্যার আমি পাস করতে পারবো তো? এক একটা স্টুডেন্টের তো আমি কথা শুনে অবাক হয়ে যাই, স্যার আমি পাস করতে পারবো তো। কেন পারবে না? কেন পারবে না? পারবে। তুমি যদি চেষ্টা করো তুমি সবকিছু পারবে। তুমি ভাবো তো, তুমি তো একদিন ভেবেছিলে যে আমাকে পড়তে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু করে দেখাতে হবে। তারপরে আস্তে আস্তে তোমার আর 5টা বন্ধুর মতো কি করেছো না, সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছো। এখন থেকে উঠে দাঁড়াও, এখন থেকে উঠে দাঁড়াও। এখনো সময় আছে, এখনো যে টাইমটা রয়েছে, 2 মাস টাইমটা যে রয়েছে, ওই টাইমটাকে তুমি কাজে লাগাও। ভয় পেও না, প্যানিক হয়েও না যে স্যার আমার বন্ধুর এতটা পড়া হয়ে গেছে, আমার অমুক বন্ধু স্যার 7টা চ্যাপ্টার শেষ, স্যার আমার তুসুক বন্ধুর 5টা চ্যাপ্টার শেষ, বন্ধু তো এতটা পড়িয়ে নিয়েছে, ওদের টিচার এতটা পড়িয়ে দিয়েছে, আমি কি পারবো? এই যে মনে হয় আমি পারবো না, এই যে ভেতরে একটা না না ভাব, ওটাকে আগে তোমাকে দূর করতে হবে। ভাবো যে আমি পারবো না এটা নয়, ভাবো যে স্যার আমি কিভাবে পারবো, আমি কিভাবে পারবো। যখন থেকে তুমি আমি পারবো না থেকে আমি কিভাবে করব, কিভাবে পারবো এটাতে আসবে, তখন থেকে ভাববে তোমার জার্নি শুরু, তোমার জার্নি ওখান থেকেই শুরু। কারণ তুমি যখনই ভাবতে লাগছো যে আমি কিভাবে পারবো, কিভাবে করব, তখন থেকেই তুমি আস্তে আস্তে পারতে শুরু করবে এবং তুমি একদিন করে দেখাবে, এটা আমার বিশ্বাস। আর তার জন্য যেহেতু যেহেতু দেখো আমি একদম সহজ মানে একদম বাস্তব কথা বলতে যাবো, আমি এটা বলবো না যে তোমাকে 5বার রিভাইজ করতে হবে, 10বার রিভাইজ করতে হবে, না এটা সম্ভব নয়, আমি জানি। অনেক অনেক টিচার অনেক অনেক স্ট্র্যাটেজি ভিডিও তুমি দেখে নিয়েছো,
সবাই বলেছে যে এতবার প্র্যাকটিস করতে হবে, অতবার প্র্যাকটিস করতে হবে, দিনে এত ঘন্টা তোমাকে এতবার রিভাইজ করতে হবে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে। আমি তোমাকে বলবো কিভাবে তুমি প্র্যাকটিস করবে, কারণ তো তোমার কিছুই পড়া হয়নি, তাই না? তুমি রিভাইজ করবে কিভাবে? তুমি কি এক একটা বই খুলবে, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার একটা একটা করে উল্টে উল্টে যাবে? আমাদের হাতে কতটা সময় আছে? আমাদের হাতে সময় আছে 2 মাস। 2 মাস, 2 মাস সময় আছে। স্যার কটা সপ্তাহ হয়? 2 মাসে আমাদের 8টা সপ্তাহ হয়। এধার ওধার করতে করতে আমাদের মোটামুটি হাতে থাকবে 6টা সপ্তাহ। আমাদের হাতে থাকবে 6টা সপ্তাহ। কটা চ্যাপ্টার আছে স্যার? চ্যাপ্টার আছে 10টা। 6টা সপ্তাহে আমাদেরকে 10টা চ্যাপ্টার কভার করতে হবে, 10টা চ্যাপ্টার থেকে সবকিছু নিগড়ে নিতে হবে। তুমি বলো, তুমি যদি বায়োলজি বইয়ের একটা একটা পেজ পড়তে থাকো তাহলে কি সম্ভব? আমি বলবো না, তোমার পক্ষে হয়তো সম্ভব, হয়তো সম্ভব না, হয়তো সম্ভব না। তুমি যদি সারাদিন বায়োলজি পড়ো তাহলে হয়তো সম্ভব হবে, কিন্তু না, তোমার তো আরো সাবজেক্ট রয়েছে, সেগুলোকেও টাইম দিতে হবে, তারও পিছনে তোমাকে খাটতে হবে, তারও পিছনে তোমার পরিশ্রম লাগবে। তাহলে কি করতে হবে স্যার? তাহলে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, নির্দিষ্ট একটা রুটিন মেনে চলতে হবে, নির্দিষ্ট একটা আগে থেকে মাথায় ঘিরে নিতে হবে যে হ্যাঁ, আমাকে এই টাইমে এটা করতে হবে, ওই টাইমে এটা করতে হবে। এইভাবে করলে আমি সফল হব, এইভাবে করলে আমি একবারও না ভেবে এগিয়ে যেতে পারবো। তুমি যদি এখন শুরু করো, আমি বলছি, আমি যে স্ট্র্যাটেজি বলতে চলেছি এই স্ট্র্যাটেজি মেনে যদি তুমি এখন শুরু করো, আমি বলবো তুমি পিছিয়ে পড়বে না। তুমি পরীক্ষাকে সমস্ত তোমার যে যে কথা যেগুলো তোমার করা হয়নি, যেগুলোকে তোমাদের ভাষায় ব্যাকলগ বলা হয়, ওগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। একবারও মনে হবে না যে আমার মাথায় এতটা বোঝা চেপে আছে। তো একদম সুন্দরভাবে শোনো এবং কাজে লাগাও। তোমাদের সমস্যাটা কোথায় জানো? তোমরা শোনো, বোঝো, সবকিছু তুমি পারো, জানো যে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু কাজে লাগাও না। তুমি এই যে আমার ভিডিওটা দেখছো, হয়তো একটু পরেই আবার স্কিপ করে বেরিয়ে যাবে, হয়তো অনেকে বেরিয়েও গেছে, স্কিপ করে বেরিয়ে গিয়ে নতুন কোন একটা ড্যান্সের ভিডিও দেখছো, করে হাসছো। না বাবা, এগুলো ছাড়ো, এবারে পড়াশোনায় মন দাও। তুমিই তো একদিন ভেবেছিলে যে আমি পড়াশোনা করব, এবার সায়েন্স নেব, সায়েন্স নিয়ে আমি পড়বো, আমি এটা করব, এটা করব, সেটা করব। তাহলে তুমি কেন বারবার পিছিয়ে যাচ্ছ? দেখো কি করতে হবে, কি করতে হবে সেটা দেখো। সবার প্রথমে এটা বোঝো যে আমাদের হাতে রয়েছে স্যার 2 মাস। তুমি বলো তো, তুমি যে ভাবছো আমি পারবো কিনা, করতে পারবো কিনা, এটা ভেবে ভেবে সময় নষ্ট করছো। কিন্তু তুমি বলো, তুমি যদি যতই ভাবো, দিন রাত ভেবে একাকার করে দাও, তুমি কি কখনো ওই 2 মাসটাকে বাড়িয়ে 3 মাস করতে পারবে? তুমি কি কখনো 3 মাস করতে পারবে? পারবে না। কিন্তু কিন্তু তুমি যেটা পারবে সেটা হচ্ছে এই 2 মাসটাকে কাজে লাগাতে পারবে। এই 2 মাসটাকে তুমি কাজে লাগাতে পারবে এবং তুমি তোমার বেস্ট দিতে পারবে। এটা তোমার হাতে আছে, এটা তোমার হাতে আছে। আমি বলবো এটা করে দেখাও। কি করব? আমি যেটা বলবো, বায়োলজিকে তুমি প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় দাও। স্যার এতটা সময় দেব কিভাবে? আমি বলবো তোমাকে দিতে হবে। তুমি যেদিনে মনে পড়েছে, তুমি যেদিনে ভেবেছিলে আমি সায়েন্স নেব, তুমি সেদিন ভাবোনি কেন যে আমাকে বেশি পড়তে হবে? তুমি সবাই জানতো তো সায়েন্সে একটু বেশি পড়তে হয়, সায়েন্সে একটু বেশি টাইম দিতে হয়, তাহলে তুমি সেদিনে ভাবোনি কেন? তুমি যে এতগুলো দিন নষ্ট করে এসেছো, এতদিন তুমি ভাবোনি কেন? আজকে ভাবছো মানে আজ থেকে এটা 2 ঘন্টা আছে, কিন্তু 1 মাস পরে এটা 3 ঘন্টা হয়ে যাবে। তো আজ থেকে তুমি প্রতিদিন বায়োলজি 2 ঘন্টা করে সময় দেবে, 2 ঘন্টা করে সময় দেবে। স্যার কিভাবে পড়বো? আমি কি 2 ঘন্টা ধরে প্রত্যেকটা বইয়ের পেজ এরকম করে উল্টে উল্টে যাব, বুঝতে যাব, খাতায় লিখতে লিখতে যাব, এইভাবে পড়বো? একদমই না, একদমই না। তাহলে স্যার কিভাবে পড়বো? যারা অনলাইনে পড়ো, যারা অনলাইনে পড়ছো, আমি ফার্স্টে অনলাইনদের কোথায় আসছি। যারা অনলাইনে পড়ছো তারা কিভাবে করবে? তোমাদের যে তুমি যে টিচারের কাছে পড়ছো, ধরো তুমি আমার কাছে পড়ছো কিংবা অন্য টিচারের কাছে পড়ছো, যারা অনলাইনে পড়ছো তারা মোটামুটি সমস্ত ভিডিও রেকর্ডেড ভার্সন পেয়ে যাও। তুমি কি করবে? পার ডে একটা করে ভিডিও তোমাকে দেখতে হবে, একটা ভিডিও তোমাকে দেখতে হবে। পার ডে একটা করে ক্লাস তোমাকে করতে হবে, পার ডে একটা করে ক্লাস। সেটা 2 ঘন্টার হতে পারে, সেটা 2.5 ঘন্টার হতে পারে।
পার ডে একটা করে ক্লাস তোমাকে করতে হবে এবং খাতায় নোট করতে হবে যে তুমি কি পড়লে, তুমি ওটা লিখে নাও সুন্দরভাবে। তুমি আমি যদি খুব বেশিও ধরি এখনো পর্যন্ত তোমাদের সবাইদেরই 30 থেকে, তুমি যেখানেই পড়ো তোমার 30 থেকে 35টা ক্লাস হয়েছে, 30 থেকে 35টা ক্লাস হয়েছে। পার ডে যদি তুমি একটা করে ভিডিও দেখো, তোমার মোটামুটি যদি এক আধ দিন বাদও যায়, আমি ধরে নিলাম এক আধ দিন বাদ গেছে, 1.5 মাসে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 1.5 মাসে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। স্যার তুমি বলবে স্যার কিভাবে 1.5 মাসে সিলেবাস কমপ্লিট হচ্ছে? আমার তো এখনো টিউশনে আমার 7টা চ্যাপ্টার হয়েছে, আমি যেখানে অনলাইনে পড়ি 7টা চ্যাপ্টার হয়েছে, এখনো 3টা চ্যাপ্টার বাকি। লাইভ ক্লাস তোমাকে করতে হবে, যেদিন তোমার লাইভ ক্লাস থাকবে সেদিন তোমাকে 2টো করে ভিডিও দেখতে হবে, যেটা লাইভ ক্লাসে হচ্ছে সেটা, প্লাস একটা তোমার পিছনের যেটা তুমি ছেড়ে এসেছো, যেটা তোমাকে করতে হবে সেটা। একদম সকালে উঠে তুমি ভেবে নেবে যে আজকে আমাকে এই চ্যাপ্টার পড়তে হবে, হবেই হবে, অবশ্যই করে তোমাকে পড়তে হবে। যদি তুমি এইভাবে করে পড়তে থাকো, প্রতিদিন যদি তুমি একটা করে ক্লাস দেখতে থাকো এবং খাতায় লিখতে থাকো, 1.5 মাস পরে দেখবে তোমার খাতায় সুন্দর বইটা চলে এসেছে। এবং আরো 15 দিন তুমি পাচ্ছ কিসের জন্য? প্র্যাকটিস করবার জন্য। এই স্ট্র্যাটেজিতে তুমি যদি হাঁটো, একমাত্র এই স্ট্র্যাটেজি আছে যেটা তোমাকে হেল্প করতে পারে, যেটা তোমাকে হেল্প করবে। একদম সুন্দরভাবে এই স্ট্র্যাটেজি দিয়ে এগিয়ে যাও। আর আমরা একটা বিশাল বড় ভুল করি কি জানো তো, যেটা তোমরা করে থাকো, সেটা হচ্ছে তুমি আজকে ধরো তুমি আমার ভিডিও দেখছো, কালকে অন্য একজন স্যারকে ভালো লেগেছে তার ভিডিও দেখছো, পরশু দিন আরেকটা, তারপরে দিন আরেকটা। লাভটা কি হবে? তুমি একটা চ্যাপ্টারকে 5 বার ধরে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছো, একজন টিচার একরকম বলছে, আরেকজন টিচার আরেক রকম করে বোঝাচ্ছেন, মাঝখান থেকে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, দিয়ে বলছো ধুর আমি পাচ্ছি না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একদম স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, একটা টিচারকে ফলো করতে হবে যার ক্লাস তুমি বুঝতে পারো, যে তোমার এই পুরো বইটাকে তোমার খাতার মধ্যে এনে দেবে। তার ক্লাস দেখো, যে লিখে করাচ্ছে প্রত্যেকটা জিনিস, তার ক্লাস দেখো এবং সেখান থেকে তুমি তোমার খাতায় নোটস তৈরি করো। করতে তোমাকে হবেই, তবে গিয়ে তোমার সফলতা আসবে, তবে গিয়ে তুমি 35-এ 35 পাবে। তাহলে আজ থেকেই লেগে পড়ো, তোমাকে এটা করে দেখাতে হবেই। আর যখন মনে হবে স্যার পাচ্ছি না, স্যার মনে হয় পারবো না, পার ডে 2টো করে ভিডিও দেখা যায়, একবার যে 2টো মানুষ তোমার বাড়িতে আছে না, তোমার বাবা আর মা, তাদের মুখের দিকে তাকাও, তাদের মনে কত স্বপ্ন, তাদের চোখের দিকে একবার তাকাবে, তাদের চোখে কত স্বপ্ন তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে তারা। ভেবেছে তুমি মাধ্যমিকে মোটামুটি ভালো ফল করেছো, উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করবে, কিন্তু তারা তো জানে না যে তুমি কতটা ফাঁকি দিয়েছো, তুমি জানো সেটা। তাদের মুখে আজকে হাসি আছে, কখনো এটা হতে দিও না যে তাদের মুখের হাসিটা আস্তে আস্তে দুঃখে পৌঁছে যায়। তাদের মুখের হাসিটা যেন মন থেকে আসে সব সময়, যে ইচ্ছে করে, যেটা প্রাকৃতিক হাসি নয়, সেটা যেন না তাদেরকে হাসতে হয়। একদম মন দিয়ে পড়াশোনা করো, একদম মন দিয়ে, যেভাবে বলছি ওইভাবে করে প্রতিদিন একটা করে ভিডিও দেখো, তবে গিয়ে হবে। আর যারা অফলাইন পড়ছো তারা ভাবছো স্যার আমরা কি করে করব, যারা অফলাইন পড়ছো তাদের কথায় আসি। যারা অফলাইন পড়ছো, যাদের অনলাইন কোনো টিউশন নাই, তাদের কোথায় আসি, স্যার তারা কিভাবে করবে। তাদেরকে আমি বলবো, তুমি যে টিচারের কাছে পড়ো তিনিও নিশ্চয়ই লিখে পড়ান। যদি না লিখে পড়ান তাহলে আমি বলবো তিনি নিশ্চয়ই বইয়ে দাগ দিয়েছেন, কিছু তো একটা করেন। যদি তিনি লিখে পড়ান, তুমি কোনো একটা বন্ধুর কাছ থেকে পুরো যে লেখাটা সেটা কালেক্ট করো এবং সেটা থেকে পড়তে শুরু করো। যেখানে তুমি বুঝতে পারবে না, টিচারের কাছে যাও এবং বলো যে হ্যাঁ স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা আমাকে আরো একবার বুঝিয়ে দিন। তিনি নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। এবং তুমি এইভাবে করে একটু করে শেষ করো। কখনোই প্যানিক হয়ে যাবে না যে আমি পারছি না, এই না কথাটা বলবে না। সবসময় মনকে বোঝাবে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে? তো আজ থেকে একদম
আর টাইম নষ্ট না করে আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, তারপরের দিন করব, এই রকম করে টাইম নষ্ট না করে প্রত্যেকটা জিনিস, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ঠিকঠাক করে পড়ো। কিভাবে পড়বে বলে দিয়েছি। এইবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আরো একবার বলে দিন আপনি কিভাবে পড়ান। চলো আমি কিভাবে পড়াই সেটা তোমাদেরকে আমি আজকে বলতে চলেছি। দেখো, একদম পড়ানোর ঠিকঠাক স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করি, যেটা দিয়ে স্টুডেন্টদের লাভ হয়। স্টুডেন্টদের লাভ হয় কেন বলছি, কারণ আমি যেটা করি বলছি শোনো। 1 নম্বর আমি যেটা করি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট আমি লিখি। আমি প্রত্যেকটা জিনিস লিখে লিখে যাই, প্রত্যেকটা জিনিস লিখে লিখে যাই, যাতে যাতে কি লাভ হয়, তোমরাও যাতে আমার লেখাটা দেখে লেখো। আমি যদি একটা এসে পিপিটি লাগিয়ে দেই, তাতে 10টা জিনিস লেখা রয়েছে, তোমরা কি বসে বসে লিখবে ওটা? আমি লিখছি না, তোমরা কেন লিখতে যাবে? আমি চাই আমিও লিখবো, তোমরাও লিখবে আমার সাথে সাথে। তোমরা যখন লিখে 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 যাচ্ছ, আমার সাথে লিখে লিখে যাচ্ছ, তোমার লেখা প্র্যাকটিস হচ্ছে, প্লাস তোমার লেখা হচ্ছে, যেহেতু আরো একবার পড়া হয়ে যাচ্ছে। আমি তোমাদের নোটস কিভাবে বানাতে হয় সেটা শেখাই, যে তুমি এইভাবে নোটসটা বানাও। তোমার খাতায়, যারা আমার কাছে পড়ে তাদের প্রত্যেকের খাতায় নোটস রয়েছে, যেটা সে পরবর্তীকালে দেখলে সুন্দরভাবে বুঝে যাবে, একদম সুন্দরভাবে লেখা রয়েছে। ঠিক আছে, আমার লেখা হয়ে গেল, যেটা তার পরীক্ষার সময় সব থেকে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তাকে এই বই পড়তে হবে না, কেউ যদি নোটস ঠিকঠাক করে পড়ে এই বই পড়তে হবে না, কিংবা যদি সে পড়েও কিছু একটা বুঝতে পারবে না, এরকম কিছু থাকবে না। ঠিক আছে, একদম কনসেপ্ট, ওই যে চ্যাপ্টারটা ধরো 1 নম্বর চ্যাপ্টার, তার যে মেন কনসেপ্টগুলো, সেগুলো তার সমস্ত খাতায় লেখা রয়েছে। নেক্সট আমি কি করি, 1 নম্বর চ্যাপ্টার পড়ানো হয়ে গেল, 2 নম্বর চ্যাপ্টার এইভাবেই পড়ানো হয়ে গেল। 3 নম্বর চ্যাপ্টার আমি যখন পড়াবো, তখন আমি 1 নম্বর চ্যাপ্টারের পরীক্ষা নিয়েছি, এটা হয়ে গেছে। 3 নম্বর চ্যাপ্টার যখন আমি পড়াচ্ছি ওইভাবেই, তখন 1 নম্বর চ্যাপ্টারে আমি এক্সাম নিয়েছি। কেন নিয়েছি? যাতে তোমাদের ওই যে এগুলো ফিল আপ করা, ঠিক আছে, আমাদের ওএমআর গুলো কিভাবে ফিল আপ করতে হয়, এই সমস্ত দেখবার জন্য, এবং তোমার 1 নম্বর চ্যাপ্টারটা কতটা মনে আছে সেটা দেখবার জন্য। তুমি 1 নম্বর চ্যাপ্টার যখন আমি পরীক্ষা নিচ্ছি, তার আগে আগে তোমাকে একটা জিনিস আমি দেই, সেটা কি, সেটা এখনো পর্যন্ত তুমি কোথাও দেখতে পাবে না, যেটা শুধুমাত্র আমার কাছে দেখতে পাবে তুমি। সেটা হচ্ছে এই জিনিসটা, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সেটা হচ্ছে এই জিনিসটা, যেমন এটা একটা চ্যাপ্টারের পিডিএফ, ঠিক আছে, এটা দেই তোমাদেরকে। এটা দিলে কি হবে, এটা কি আছে চলো একবার দেখাই যে এটা কি আছে। ধরো এটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের পিডিএফ, উদ্ভিদ রাজ্যের পিডিএফ। তো এতে কি রয়েছে, এখানে প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি উদ্ভিদের সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। ঠিক আছে, এটা উদ্ভিদ রাজ্যের পিডিএফ। তো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। তোমরা কতদূর পর্যন্ত দেখেছো, অ্যান্সার পর্যন্ত দেখেছো। ধরো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, যেটা লিনিয়ার চালু করেছিলেন। ঠিক আছে, কিন্তু আমার এটার যে বিউটি সেটা কোথায় না, পরবর্তীকালে লেখার সল বলে দেওয়া রয়েছে যে বাকি অপশানগুলো কেন হচ্ছে না এবং বাকি অপশানগুলো কাকে বলে, যেটা তোমাদের জন্য জরুরি। কারণ বাকি অপশানগুলো তো তোমার সিলেবাসে রয়েছে না। দেখো, এইভাবে করে প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দরভাবে পিডিএফ আকারে তোমাকে দিয়ে দিয়েছি। ওকে, উদ্ভিদ রাজ্য বলতে কি বোঝো, দেখো এখানে সুন্দরভাবে আমি একটা ছক করে দিয়ে দিয়েছি। উদ্ভিদ রাজ্যের মধ্যে কে কে আছে, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, ম্যানজিওস্পার্ম, একদম সুন্দরভাবে আর একদম সিম্পল সহজ সরল ভাষায় এটা আমার লেখা রয়েছে। এটা পড়লে কেমন হবে স্যার, এখানে কতগুলো কোশ্চেন আছে সেটা দেখাই। এখানে আমার উদ্ভিদ রাজ্য অত বড় চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে মাত্র 126টা কোশ্চেন রয়েছে। তুমি বলবে স্যার এই মাত্র 126টা কোশ্চেন করলেই হবে, একদমই না। এর ভেতরে 126টা কোশ্চেন নেই, এর থেকে অনেক বেশি কনসেপ্ট রয়েছে। কেউ যদি এই ফুল পিডিএফটা সুন্দরভাবে পড়ে পড়ে যেতে পারে, একদম সিম্পল ভাষায় লেখা তুমি পড়তে পারবে, তাহলে তোমার আর কোনো প্রশ্ন আটকে যাচ্ছে এটা হবে না, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমার একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে, একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে সমস্ত ধরনের কোশ্চেন আছে, যেমন তোমাদের ছবি দিয়ে যে কোশ্চেনগুলো রয়েছে, ডায়াগ্রাম বেস যে কোশ্চেনগুলো, দেখো এখানে সব ছবি দিয়ে দিয়ে সমস্ত কিছু কোশ্চেন রয়েছে, একদম সমস্ত টাইপের কোশ্চেন এখানে ভরপুর রয়েছে, যাতে তোমাদের কোনো রূপ কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো এক্সামের আগে আমি এই জিনিসটা প্রোভাইড করি, তারপরে গিয়ে আমি এক্সামটা নেই, যাতে স্টুডেন্টরা কি করে না, ওই চ্যাপ্টার সম্বন্ধে আরো একটা, যখন এই পিডিএফটা পড়বে আবারও একবার তার রিকল হয়ে গেল,
এইভাবে আমি যখন 4th চ্যাপ্টার পড়াচ্ছি তখন আমি কি করছি, তখন 2nd চ্যাপ্টারের পরীক্ষা নিচ্ছি প্লাস 1st চ্যাপ্টারের পরীক্ষা নিচ্ছি। ঠিক আছে, যখন 5th চ্যাপ্টার পড়াচ্ছি তখন আমি 2nd চ্যাপ্টারের পরীক্ষা নেব প্লাস 3rd চ্যাপ্টারের পরীক্ষা নেব। এইভাবে করে 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 আমি পরীক্ষা নিতে যাব প্লাস পড়াতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তোমার এক পাশ থেকে পড়া হচ্ছে, এক পাশ থেকে রিভাইজ হচ্ছে। আমি ঠিক এই স্ট্র্যাটেজি ধরেই পড়াই, আর এই জিনিসগুলোই আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। ওকে, আর এই যে জিনিসটা তোমরা দেখলে, এই জিনিসটা তোমরা গোটা ইন্টারনেট খুঁজে ফেললে কোথাও পাবে না। হয়তো বা যেটা তোমাদের অবশ্যই ভালো হবে, আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই সেটা তোমাদের ভালো হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত তোমরা এটা কোথাও পাবে না। ওকে, এটা কোথাও পাবে না, শুধুমাত্র একমাত্র কৃষ্ণেন্দু স্যারের কাছেই পাবে। ওকে, তো আশা করব যে তোমরা বুঝে গেছো কিভাবে পড়তে হয় এবং আমি কিভাবে তোমাদেরকে পড়াই। ওকে, আশা করব বুঝেছো, এবং তুমি সময় নষ্ট না করে তোমার নিজের ভালোর জন্য তুমি আজ থেকেই শুরু করো। কোনরূপ কোনো সময় নষ্ট না, কোনরূপ কোনো যে কাল করব আজ নয় কাল করব, এই জিনিসগুলো আস্তে আস্তে ঝেড়ে ফেলো। এইবার উঠে দাঁড়াও, আর সময় নেই, আর পিছিয়ে পড়ো না, আর পিছিয়ে থেকো না, এইবার তো উঠে দাঁড়াও। আর একটা কথা বলে নেই, যারা যারা আমার কাছে পড়তে চাইছো, তুমি বলবে যে স্যার এতটা পড়ানো হয়ে গেছে, দেখো আমার সমস্ত যে পড়িয়েছি সমস্ত ভিডিও মানে সমস্ত ক্লাস রেকর্ডেড রয়েছে। তুমি যদি আমার কাছে পড়তে চাও তাহলে নলেজ এ টু জেড অ্যাপটা ডাউনলোড করে নাও। নলেজ এ টু জেড অ্যাপটা ডাউনলোড করে তুমি তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও, এবং লগ ইন করার পরে তুমি ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে সেমিস্টার 1-এর ওই ব্যাচটা নিয়ে নিতে পারো। এবং যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, আমি এই 10টা ডিজিট দূরত্বে রয়েছি যেটা আমি তোমাদেরকে বলে থাকি, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে জানিও যে স্যার আমি নিতে পারছি না, আমার অমুক সমস্যা হচ্ছে, আমি ক্লাস 11-এর ব্যাচে জয়েন হতে চাই। তাহলে আমি তোমাকে হেল্প করে দেবো যে কিভাবে কি জয়েন হবে না হবে, আমি সমস্ত কিছু বলে দেবো। দেখো, সমস্যাগুলো কখনো লুকিয়ে রাখতে নেই। তোমার সমস্যা হচ্ছে সেটা কেউ দেখতে যাবে না। তোমার সমস্যা তুমি নিজে জানো যে আমি পড়ছি না, আমি ফোন করে টাইম নষ্ট করছি, আমি ফোন ঘেটে টাইম নষ্ট করছি, আমি গেম খেলে টাইম নষ্ট করছি, আমি বাবা মাকে দেখাচ্ছি আমি পড়ছি। এই সমস্যাগুলো তুমি সব থেকে ভালো জানো, তোমার পড়া কেন হচ্ছে না সেটা তুমি ভালো করে জানো। তো সেই সমস্যার সমাধানও তুমি, তোমার হাতে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও, আর ওটাকে হেলায় হারিও না। তোমার যদি একবার খারাপ রেজাল্ট হতে শুরু করে, আস্তে আস্তে দেখবে খারাপ রেজাল্ট হতে থাকে সাধারণত। কেউ ফিরে আসতে পারে, কেউ আর ফিরে আসতে পারে না। অনেকে ভাবে যে 11-এর রেজাল্ট কোনো কাজে লাগে না। 11-এ আজ পর্যন্ত এরকম একটা স্টুডেন্টকে তুমি দেখাতে পারবে না যে 11-এ ভালো রেজাল্ট করেছে, 99% নাম্বার পেয়েছে, কিন্তু 12-এ গিয়ে খারাপ রেজাল্ট করেছে। হ্যাঁ, হতে পারে, হয়তো তার পার্সোনাল কোনো সমস্যা চলে আসছে, পারিবারিক কোনো সমস্যা চলে আসছে, অন্যান্য কারণ হতে পারে, কিন্তু সাধারণত 99% সময় এটা হয়ে থাকে যে 11-এ যারা ভালো রেজাল্ট করে তারা 12-এ গিয়ে ভালো রেজাল্ট করে। কেন? কারণ 11-এ তারা এটার সাথে ওয়াকিবহল হয়ে যায়, তারা জানে এটাকে কিভাবে ট্যাকেল করতে হয়, এটা থেকে কিভাবে কোন জিনিসটা পড়তে হয়, কোন জিনিসটা পড়তে নেই, কোন জিনিসটা ছেড়ে যেতে হয়, কিভাবে কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নিতে হয় এবং তার থেকে আউটপুট দিতে হয়। তাহলে আজ থেকে শুরু করো, একটু সময় নষ্ট নয়। পরবর্তী ভিডিও যাওয়ার আগে একবার ভেবে দেখো যে তুমি তোমার জীবনটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছো না তো? তুমি তোমার যে এত সুন্দর একটা রেজাল্ট সেটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছো না তো? তুমি তোমার যে বাবা মায়ের হাসি সেটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছো না তো? একবার ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, আর পরবর্তী ভিডিওয়ে আমাকে যেতে হবে না, আর পরবর্তী রিলসে আমাকে যেতে হবে না, আমাকে এখনই স্টপ হতে হবে এবং এখনই পড়তে বসতে হবে। চুপচাপ পড়তে বসো এবং তোমার বেস্ট দাও। পারবে তুমি, আমি জানি তুমি পারবে। লেগে পড়ো।